আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা দেখব এই 2 নম্বর অঙ্ক। দেখো, এই 2 নম্বর অঙ্কে কি বলা আছে, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম 1 নম্বরে থাকা নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো দেখো, আগের অঙ্কগুলো কি ছিল? আগের অঙ্কগুলো সেট গঠন করা ছিল। আমরা কি করেছি, ওই সেট গঠন থেকে আমরা তালিকা পদ্ধতিতে বের করেছি। তো আজকের অঙ্কগুলোতে আমরা করব এই যে দেখো কি বলেছে, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো দেখো, এখানে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, তোমাকে কি করতে হবে, তোমাকে সেট গঠন পদ্ধতি আকারে দেখাতে হবে। ওকে, আচ্ছা দেখো, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে আমরা ক এবং খ এই দুটি অঙ্ক সমাধান দেব। ওকে, আচ্ছা তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে লিখব। দেখো, আমরা প্রথমে এই যে 2 নম্বরে থাকা ক নম্বর, ক নম্বর অঙ্কের সমাধান করব। তো দেখো, আমরা লিখব যে দেওয়া আছে দেখো, সেকেন্ড ব্র্যাকেট দাও, 3, 5, 7, 9, 11। ওকে, আচ্ছা তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই অঙ্কটা কিভাবে সমাধান করব। খুবই সহজ। দেখো, এই সেটটিতে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাগুলো কিন্তু 1 থেকে বড়। আবার দেখো, এই 11 কিন্তু 13 থেকে ছোট। এখন তোমরা মনে মনে ভাবতে পারো যে আমরা 1 না বলে আমরা তো বলতে পারি যে 2 থেকে বড় আর হচ্ছে 12 থেকে ছোট। আমরা তো এটাও বলতে পারি না, কারণ 2 হচ্ছে জোড় আর 12 হচ্ছে কি জোড়। সো এই সংখ্যাগুলো তো বিজোড় সংখ্যা, তাই আমরা কি করব, তাই আমরা বলবো যে 1 থেকে বড়, কারণ 1 হচ্ছে বিজোড়, আবার 13 থেকে ছোট, 13 হচ্ছে বিজোড়। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো, আমরা লিখব অতএব নির্ণয় সেটটি হবে 1 থেকে বড় এবং 13 থেকে ছোট বিজোড় সংখ্যার সেট। প্রিয় শিক্ষার্থীরা, এই সংখ্যাগুলো কিন্তু বিজোড় সংখ্যা, তাই আমরা লিখেছি যে বিজোড় সংখ্যার সেট। ওকে, আচ্ছা এরপরে দেখো, আমরা লিখব অতএব নির্ণয় সেট। দেখো, সেকেন্ড ব্র্যাকেট দাও, x belongs to n such that x বিজোড় সংখ্যা, এখন দেখো x বিজোড় সংখ্যা, তো এই সংখ্যা কোনগুলো, এই যে 3, 5, 7, 9, 11। হ্যাঁ, তো এগুলো হচ্ছে x বিজোড় সংখ্যা। এবং তো এখানে দেখো শিক্ষার্থীরা, তোমাদের জায়গা হবে না, সো আমি লিখব যে এবং এর পরে লিখব যে x এর মান 1 থেকে বড় আর 13 থেকে ছোট। ঠিক আছে, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আটকিয়ে দিব। তো এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, তো এই অঙ্কগুলো তোমাদের এভাবে কি করতে হবে, সেট গঠন আকারে দেখাতে হবে। ওকে, আচ্ছা এরপরে দেখো, আমরা খ নম্বর অঙ্কটি দেখব। খ নম্বর অঙ্কে কি বলেছে দেখো, খ নম্বর আমরা লিখব দেওয়া আছে কত, দেখো সেকেন্ড ব্র্যাকেট দাও,
এখানে 1, তারপর রয়েছে 2, এরপর 3, 4, 6, 9 রয়েছে, তারপর রয়েছে 12, এরপর 18, তারপর রয়েছে 36। ওকে, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি উপাদানগুলো কিন্তু 36 গুণনীয়ক। কি বলেছি? যে এরা প্রত্যেকটি সংখ্যাগুলো কি 36 গুণনীয়ক। কারণ তুমি দেখো, তুমি যখন 36 ভাগ 1 দিবা তখন তুমি কত পাবা? 36 পাবা। দেখো আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখাই। দেখো 36 ভাগ হচ্ছে 1, কত? 36 আসে। এরপর দেখো এখানে কত রয়েছে? 2 না? 36 ভাগ 2 দাও, কত আসে? 18। এরপর দেখো 36 ভাগ হচ্ছে তোমার কত? 3, কত? 12 আসে। তো এভাবে দেখো তোমরা যখন 36কে ভাঙাবা তখন কিন্তু এই সংখ্যাগুলো আসবে। তাই আমরা কি বলেছি যে এই সংখ্যাগুলো কি? এই সংখ্যাগুলো 36 উপাদান। তো দেখো আমরা এখন লিখব যে এখানে প্রত্যেকটি উপাদান 36 গুণনীয়ক। 36 গুণনীয়ক। কারণ এই উপাদানগুলো দিয়ে তুমি কি করতে পারবা? 36কে ভাঙাতে পারবা। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা লিখব অতএব নির্ণয় সেট ইকুয়াল, সেকেন্ড ব্র্যাকেট দাও, x বিলংস টু n সাজ দ্যাট, এখানে দেখো x বিলংস টু n, এটার মানে কি? x এর উপাদান n এর মধ্যে রয়েছে অথবা n এর মধ্যে বিদ্যমান। x, 36 গুণনীয়ক। ওকে, তো এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো মূলত এভাবেই করতে হয়। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই যে গ এবং গহ এই দুটি অঙ্ক দেখে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।